2025 সালের 29শে জানুয়ারি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যার উপলক্ষে অমৃত স্নানের তাগিদে যে সমস্ত শ্রদ্ধালুর এক মর্মান্তিক দুর্ঘটনার দ্বারা প্রাণবিয়োগ হয়েছে, তাদের প্রত্যেকের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎসহ এটাও প্রার্থনা করি যে কোনো দুর্ঘটনা ঘটার পর আফসোস করার পরিবর্তে দুর্ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে, তার জন্য উপযুক্ত প্রয়োজনীয় তাগিদ তীব্রভাবে সক্রিয়তার প্রয়োজন বাধ্যতামূলক। ক্যাজুয়াল থেকে ক্যাজুয়ালিটি যাতে না হয় সে ব্যাপারে চিন্তাভাবনা করা, সে ব্যাপারে তাগিদ রাখা অত্যাবশ্যক। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বঙ্গপ্রসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। কুম্ভ মেলা এমন একটি অভিজ্ঞতা যা শুধু চোখে নয়, হৃদয়েও চিরস্থায়ী হয়ে থাকে। এটি বিশ্বাসের এক অনন্য উৎসব যা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে আসছে। গঙ্গা নদীর তীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুয়াশার মৃদু আস্তরণে ঢাকা পড়া সন্ন্যাসী, তীর্থযাত্রী এবং মেলার চঞ্চলতা এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। এটি কুম্ভ মেলা, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। হরিদ্বার শহর আজ উৎসবের কেন্দ্রবিন্দু। প্রত্যেক 12 বছর অন্তর একবার অগণিত মানুষ এই পবিত্র মেলায় যোগ দিতে আসেন। কথিত আছে, দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস থেকে 4 স্থানে অমৃত পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। উক্ত স্থানে প্রতি 12 বছর অন্তর এই স্থানগুলিতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। রুদ্র, একজন 70 বছরের বৃদ্ধ তীর্থযাত্রী, গঙ্গার পবিত্র স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। তার মাথায় জটা, চোখে গভীর শান্তি। তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল কুম্ভ মেলায় অংশগ্রহণ করা। তিনি বিশ্বাস করেন এই স্নান তার সারা জীবনের তার কৃতকর্মের পাপ থেকে তাকে মুক্ত করবে। মেলার চত্বরে যেন মানব সমুদ্র। কেউ প্রার্থনা করছেন, কেউ বা মন্ত্র উচ্চারণ করছেন, আবার কেউ তন্ময় হয়ে মহাসন্ন্যাসীদের উপদেশ শুনছেন। সন্ন্যাসীরা আগুনের ধোঁয়া এবং চন্দনের গন্ধে পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তুলছেন। রুদ্রের চোখে জল আসে যখন তিনি গঙ্গার জলে ডুব দেন। তার মনে হয় এই জলের স্রোতে শুধু শরীরই নয়, আত্মাও শুদ্ধ হচ্ছে। তার পাশে দাঁড়ানো এক যুবক, সুমিত, যিনি প্রথমবারের মতো কুম্ভ মেলায় এসেছেন। সুমিতের কৌতূহলী চোখে শুধুই বিস্ময়। মেলার আরেক প্রান্তে রয়েছে বৈচিত্র্যময় দোকানের সম্ভার, যেখানে বিভিন্ন ধরনের প্রসাদ, ধর্মীয় সামগ্রী এবং লোকজ শিল্প বিক্রি হচ্ছে। কতই না ছোট বড় দোকান। ছোট ছোট শিশুরা মেলার রঙিন পরিবেশে আনন্দে মেতে উঠেছে।
রাতের আকাশে প্রদীপের আলো এবং আরতির মন্ত্র ধ্বনিত হয়। শঙ্খের ধ্বনিও ধ্বনিত হয়। গঙ্গার ধারে শত শত প্রদীপ ভাসানো হয়, যেন আকাশ থেকে নেমে আসা তারারা নদীর স্রোতে মিশে গেছে। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। তার মনে হয় এই মেলা শুধুই ধর্মীয় নয়, বরং মানুষের এক অপার মিলনের প্রতীক। বন্ধুরা, এবার আসা যাক কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে, যা ভারতবর্ষ দেশের এক পবিত্র ধর্মীয় উৎসব। কুম্ভ মেলা ভারতের প্রাচীন এবং অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। এটি শুধু একটি তীর্থযাত্রা নয়, বরং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতার এক মহোৎসব। কুম্ভ মেলার ইতিহাস পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। কুম্ভ মেলার পৌরাণিক উৎস বা উৎপত্তি সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে যুক্ত। পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা অমৃত অর্থাৎ অমরত্বের অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনের ফলে মন্থন থেকে অমৃতের কলস অর্থাৎ কুম্ভ বেরিয়ে এলে এটি নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর তথা ভারত দেশের 4টি স্থানে গিয়ে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। যে স্থানে অমৃত পড়েছিল সেই স্থানগুলোই পরে কুম্ভ মেলার কেন্দ্রে পরিণত হয়। বিশ্বাস করা হয় এই স্থানগুলিতে স্নান করলে জীবনের সমস্ত পাপ নাকি ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। এই বিশ্বাস নিয়ে আজও প্রতি 12 বছর অন্তর মানুষ, সাধু সন্ন্যাসীরা ভিড় করে স্নান করার আশায়। কুম্ভ মেলার ইতিহাসের প্রথম উল্লেখ। ইতিহাসে কুম্ভ মেলার প্রথম উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়, তবে ঐতিহাসিক নিবন্ধে এটি প্রথম উল্লেখ করেন চীনা পরিব্রাজক হিউয়েনসাং 7ম শতাব্দীতে। তিনি তাঁর লেখায় উল্লেখ করেন যে হরিদ্বারে একটি বিশাল তীর্থযাত্রার আয়োজন করা হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন। মধ্যযুগে কুম্ভ মেলা। মধ্যযুগে কুম্ভ মেলা আরও বিস্তৃত রূপ ধারণ করে। বিশেষ করে মুঘল আমলে আকবর এই কুম্ভ মেলার প্রতি বিশেষ আগ্রহ দেখান। তৎকালীন এলাহাবাদ অর্থাৎ বর্তমান প্রয়াগরাজ শহরকে তিনি বিশেষভাবে সম্মানিত করেন এবং গঙ্গা যমুনার সঙ্গমকে পবিত্র তীর্থস্থল হিসেবে প্রতিষ্ঠিত করেন। আধুনিক যুগে কুম্ভ মেলা। ব্রিটিশ শাসনকালে কুম্ভ মেলার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 1885 সালে ব্রিটিশ সরকার এই মেলার জন্য বিশেষ ব্যবস্থাপনা শুরু করে। আধুনিক যুগে কুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং সামাজিক মিলনস্থল হয়ে উঠেছে। কুম্ভ মেলার বৈশিষ্ট্য। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল অর্থাৎ ত্রিবেণী নামে পরিচিত।
উত্তরাখণ্ডের হরিদ্বার গঙ্গার পবিত্র স্রোতের তীরে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, মহারাষ্ট্রের নাসিক গোদাবরী নদীর তীরে। এই কুম্ভমেলা প্রতি 3 বছর অন্তর 4টি স্থানে পালিত হয়। 12 বছর পর একটি পূর্ণ কুম্ভ মেলা হয়। এছাড়াও প্রতি 144 বছরে একবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা এই 2025 সালে মহাকুম্ভ মেলার রূপ ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে। আধ্যাত্মিক এবং সামাজিক গুরুত্ব। বন্ধুরা, এবার জানা যাক এই কুম্ভ মেলার আধ্যাত্মিক এবং সামাজিক গুরুত্ব। কুম্ভ মেলা কেবল ধর্মীয় নয়, এটি এক বিশাল সামাজিক অনুষ্ঠান। এখানে কতই না অগুন্তি সন্ন্যাসী, তীর্থযাত্রী, বিদেশি পর্যটক এবং নানা সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। বিভিন্ন আখড়ার অর্থাৎ সন্ন্যাসী সংগঠন অর্থাৎ মহাসন্ন্যাসীরা এই মেলায় অংশগ্রহণ করেন। তাঁদের আধ্যাত্মিক প্রভাব এবং জীবনধারা সাধারণ মানুষের জন্য বিশেষভাবে আকর্ষণ। আধুনিক ব্যবস্থাপনা। বর্তমানে 2025 সালের মহাকুম্ভ মেলার পরিচালনার জন্য আধুনিক ব্যবস্থাপনা। কুম্ভ মেলা ভারতের সরকার এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত হয়। এটি একটি সুসংগঠিত উৎসবে পরিণত হয়েছে, যেখানে স্যানিটেশন, চিকিৎসা, নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেওয়া হয়। বিশ্ব ঐতিহ্য হিসেবে কুম্ভ মেলা। 2017 সালে ইউনেস্কো কুম্ভমেলাকে মানবতার মৌখিক এবং অমূর্ত ঐতিহ্য অর্থাৎ ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি প্রমাণ করে যে কুম্ভমেলা শুধুমাত্র ভারতের নয়, বরং সমগ্র বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুম্ভমেলা কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের স্থান নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক মিলন মঞ্চ। প্রাচীন কাহিনীর ধারাবাহিকতা থেকে আধুনিক যুগের বিশাল আয়োজন, কুম্ভমেলা মানবতার এক অনন্য প্রতীক। এটি মানুষের আধ্যাত্মিক ও সামাজিক চেতনাকে যুগ যুগ ধরে জাগ্রত করে আসছে। বন্ধুরা, আজ তবে এখানেই থাক। আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং প্রতিটি ভিডিও নোটিফিকেশন যথাযথভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা ছোটদের ভালোবাসবেন এবং বড়দের সম্মান করবেন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন।